আপনি কি 5 ওয়াক্ত নামাজ পড়েন না, রোজা রাখেন না, হারাম হালাল মানেন না? হয়তো অনেক ভুল করছেন এবং ভাবছেন আর কি ফিরে আসার সুযোগ আছে ধর্মের পথে, বা চাচ্ছেন কিন্তু ভাবছেন জীবন তো ফুরিয়ে গেল, আর ফিরে এসে কি হবে। এই ভিডিওটা তাদের জন্য। আল্লাহ তাআলা বলেছেন ধর্ম শুধু ধার্মিক মানুষদের জন্য নয়, রমজান মাস শুধু ধার্মিক মানুষের জন্য নয়। যারা প্র্যাকটিস করছেন, যারা ভুল বুঝে ফিরে আসতে চাচ্ছেন, রমজান মাস তাদের জন্য, অনেক বেশি তাদের জন্য, এবং অনেক গুরুত্বপূর্ণ একটা মাস। নিজাম ডাকাতের কথা শুনেছেন? তিনি কতগুলো খুন করেছেন, শেষে আল্লাহর কাছে ক্ষমা চেয়েছেন, আল্লাহ তাকে ক্ষমা করে দিয়েছেন এবং তিনি বেহেশতে গিয়েছেন, তিনি জান্নাতবাসী হয়েছেন। তো বয়স দিয়ে কিন্তু সেটা নির্ণয় করা যাবে না যে বয়স হয়ে গেছে এখন আর ফিরে আসার সময় নেই। মৃত্যুর আগ পর্যন্ত আমাদের সময় আছে তওবা করার, আল্লাহর পথে পরিচালিত হওয়ার। আর হ্যাঁ, এটা আল্লাহর উপর নির্ভরশীল, আল্লাহ আমাদের ক্ষমা করবেন কি করবেন না, কিন্তু চেষ্টা করতে হবে। আল্লাহ কিন্তু আমাদের চেষ্টাটা দেখেন, নিয়তটা দেখেন, সেটা যতটুকু পিরিয়ডের হোক। যে আমি আগামীকালে আমার মৃত্যুবরণ হচ্ছে, আজকে আমি রিয়েলাইজ করলাম, অনুশোচনা করলাম, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করলাম, আমার নিয়ত সাফ, আল্লাহ কিন্তু আমাকে ক্ষমা করে দিতে পারেন আল্লাহর ইচ্ছা হলে। এবং আল্লাহ দয়াশীল, আল্লাহ কিন্তু দেন। তো যেটা বলছিলাম যে রমজান মাসটা কিন্তু ধর্ম প্র্যাকটিস করার একটা বড় সুযোগ। এক্ষেত্রে ছোট্ট আমার একটা পার্সোনাল এক্সপিরিয়েন্সের কথা বলি। আমি 5-6 বছর আগে কিন্তু আমি হেজাব পরতাম না, শুধুমাত্র এই যে রমজান মাসে পড়তাম, একটু ঘুমটা টুমটা দিতাম বা হেজাব পরতাম। বছরের অন্য সময় নামাজ পড়লে আমি মাথায় হেজাবটা দিতাম না। তো যাই হোক, আমি রমজান মাস থেকে শুরু করেছিলাম, সেই 2018 কি 19 সালের দিকে, প্যান্ডেমিক শুরু হবে করছে সেই সময়টাতে। তো আস্তে আস্তে কিন্তু আমি প্র্যাকটিস, প্রতি বছরই আমার একটু প্র্যাকটিস হতো, কিন্তু আলহামদুলিল্লাহ 2019-এর পরে আমি আর কিন্তু হেজাবটা ছাড়িনি। যারা হেজাব পরার কথা চিন্তা করছেন তারা কিন্তু রমজান মাসটা কিন্তু খুব একটা সুন্দর সময়। অনেকে হয়তো লজ্জা করেন বা অনেকে মনে করেন হঠাৎ করে পড়লো। এই রমজান মাসটা কিন্তু খুব সুন্দর একটা সময়, যে ও রমজান মাস দেখে সে রেসপেক্টফুলি হেজাবটা পড়ছে। আস্তে আস্তে কিন্তু সেটা আপনি অভ্যাসে নিয়ে ফেলবেন, এবং কারোর সামনে যেতেও তখন আপনার অস্বস্তি হবে না বা লজ্জা হবে না। আর হিজাব পরতে লজ্জা কি বলেন? কিন্তু অনেক সময় যারা পড়ে না তাদের একটা অস্বস্তি হয়। সেই কারণে আমি বললাম যে রমজান মাসটা হচ্ছে একটা পারফেক্ট টাইম যখন আপনি আপনার নিজেকে বদলাতে পারবেন। যারা 1 ওয়াক্ত নামাজ পড়েন তারা আস্তে আস্তে শুরু করবেন যে আচ্ছা আজকে 1 ওয়াক্ত পড়লাম, কালকে 2 ওয়াক্ত, বা এভাবে কিন্তু আস্তে আস্তে রমজান মাসই কিন্তু আপনি প্র্যাকটিস করতে করতে দেখবেন যে কে বলতে পারে বছরের অন্যান্য সময়গুলোতে আপনি আপনার মন বদলে যেতে পারে, আপনি শুরু করে দিতে পারেন ধর্মকর্ম। 30 পারা পড়তে হবে এমন কোনো কথা না। একটা ছোট সূরা পড়ুন, 1 পৃষ্ঠা পড়ুন, অর্থসহ পড়ুন, মনের মধ্যে আত্মস্থ করুন, সেটাই কিন্তু সওয়াব। এবং এভাবেই কিন্তু যাত্রা শুরু। ছোট্ট পরিবর্তন বড় একটা ইম্প্যাক্ট রাখে। তো এটাই বলতে চাচ্ছি যে রমজান মাস খুব একটা মহিমান্বিত মাস। এই সময় শয়তানকে বন্দি করে রাখে, জাহান্নাম বন্ধ থাকে, আল্লাহ তাআলা জান্নাতের দুয়ার খুলে দেন, রহমতের দরজা খুলে দেন। যত নামাজ পড়বেন, যত রোজা রাখবেন, যত দান খয়রাত করবেন, সব কিছুতে আল্লাহ অনেক সওয়াব দেন, যেটা বর্ণনা করার অতীত। এবং সেই কারণেই কিন্তু রমজান মাস খুবই মহত্বপূর্ণ। আর আরেকটা ব্যাপার হচ্ছে, এই রমজান মাসে কিন্তু কোরআন নাজিল হয়েছে, সেজন্য এই রমজানে বেশি কোরআন পড়লে অনেক সওয়াব। এইগুলো তো গেল রিচুয়ালের কথা, যে ইবাদত করো, রোজা রাখো, নামাজ পড়ো, আল্লাহর জিকির করো। তার পাশাপাশি কিন্তু কিছু মানবিকতাও দেখাতে হবে, মানুষের প্রতি মানবিকতা, দান খয়রাত, সাহায্য সহযোগিতা, যেটাকে আমরা কার্মা বলি। কার্মা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট। আপনি সব কিছুই করলেন কিন্তু আপনি খুব নিষ্ঠুর হলেন মানুষের প্রতি, সেটা কিন্তু করা যাবে না। রমজান মাস এমন একটা সময় যখন আপনি দান খয়রাত করলে অনেক বড় সওয়াব পাবেন, অনেক বেশি সওয়াব পাবেন, যেটা অন্যান্য সময়ে হয়তো আর একটু কম পাবেন। সেই জন্যই কিন্তু এই সময় আল্লাহ তাআলা সবাইকে বেশি করে দান খয়রাত করার কথা বলেন। জাকাত ফিতরা তো আছে, পাশাপাশি আমরা কিন্তু এক্সট্রা দান খয়রাতও করতে পারি।
তো আল্লাহ তাআলা আমাদের সবাইকে রমজানে পরিবর্তন হবার, নিজেকে শুদ্ধ করার, নিজেকে পরিশুদ্ধ করার, একজন প্রকৃত মুসলমান হওয়ার তৌফিক দান করুন। এবং এই মাসটা দিয়ে যেন শুরু হয়, এই মাসটা দিয়ে যেন জয়যাত্রা শুরু হয় কারো, এই মাসটা দিয়ে যেন কেউ ধার্মিকতার পথে ধাবিত হন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।